মায়া নবী রহমাতুল লিল আলামিনের মাথায় ব্যথা বুকে ব্যথা নবী আমার ডাক দিয়া বলে আয়েশা গো আমি নবীর বুকে ব্যথা মাথায় ব্যথা আমি তো মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারতেছি না আয়েশা আবু বকরকে ইমামতের মুসল্লায় দাঁড় করাই নবী আমাকে আমার মায়া নবী যখন নবীজিকে নেওয়ার জন্য আসেন মালাকুল মউত আজরাইল বাইরে থেকে বারবার সালাম দেয় কে জানি সালাম দেয় নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বলে মাগো ও মা কে জানি বাইরে থেকে বারবার সালাম দেয় ঘরে ভিতর ঢুকার ফাতেমা দরজা খুলে আজরাইলকে তো সাধারণ মানুষ দেখার কথা বলে ঠিক কিনা জিয়াত নবীজি বলে কে জানি বাইরে থেকে ভিতরে ঢুকতে চাই দরজা খোলো আমার মালিক ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল ফাতেমা তো তোমাকে দেখার কথা না আরে আজরাইল আমার বন্ধুর কথাটা মিথ্যা হবে ফাতেমা যদি দরজা খুলে দেখে বাইরে কেউ নাই আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না আজরাইল আমি আল্লাহর হুকুমে ফাতেমার সামনে প্রকাশ হয় যেই নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বাইরে তাকাইলেন কলিজায় পানি নাই বাইরে তাকায় দেখে এমন মানুষ দেখা যায় কোনদিন মক্কা মদিনাতে দেখে নাই দৌড়াইয়া করে কে বলে বাবা কে মানুষ আমি জিন্দেগিতে মরে মানুষ দেখি নাই আব্বা দরজা খুলে দেখলাম তার পা গুলাই সাত জমিনে নিচে ডেকে ডেকে বলে আব্বা দেখলাম মাথাটা সাত মকাস করে উপরে কেমন জানি চোখ আগুনের ফুলকি বাই হয় আব্বা আমি ফাতেমার কলিজায় পারি না কে বলে আব্বা গো ও না দরজা খুলবো না আমার বুঝর বাকি না দরজা খোলার সাথে সাথে দুইকে আপনাকে নিয়ে যাইবে আপনি নীলামি করে রাখবা আমি ফাতেমার মা আমি ফাতেমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় দুঃখ আর কষ্ট লইয়া যখন আপনার চেহারার দিকে তাকাই সমস্ত দুঃখ কষ্ট তোমায় নিঃশ্বাস হয়ে যায় মায়ার নবী বলে বাবা এমন মানুষ আসছে এমন লোক আসছে কারো ঘরে তার অতি লাগে না কারো পারমিশনের প্রয়োজন নাই আমি আল্লাহর নবী হওয়ার কারণে আমার কাছে পারমিশন চাইতেছে মাগো দরজা খোলো দরজা খোলার পরে মালাকুল মউত আজরাইল রুকিয়া যায় আজরাইল রাইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী কাঁদেন বলে নবী আপনি কেন কাঁদেন কেন কান্না করে আর কি তাকতে চান
আপনি থাকলে আপনি কি রাখিয়া যাইব নবী বলে না জিবরাইলের সাথে একটু কথা বলা যায় একটু সময় দেন সাথে সাথে জিবরাইল এসে হাজির জিবরাইলকে ডাক দিয়ে বলে এত দেরি করে কেন বলে নবী কেন আপনি কি থাকতে চান দুনিয়ায় থাকতে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায়া দিবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন না জিবরাইল আমি থাকতে চাই বলেন কেন কাঁদে জিবরাইল আমি দুনিয়ায় থাকতে করি না বলে হাসান হুসাইনের মায়ায় কাঁদে না হাসান হুসাইনের মায়ায় কান্না করি না ফাতেমার জন্য কাঁদে নবী না না ফাতেমার জন্য কাঁদে কেন কাঁদে বলে জিবরাইল তোমার বসায় রাখলাম জিবরাইলের জন্য বলে জিবরাইল আমি কান্না করি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের কি হবে আমি নবী চলে যাওয়ার পর দৌড়ায় জিবরাইল দ্রুত গতিতে আসমানে চলে যায় আরশের মহল্লায় আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার হাবিব কান্না করেন উম্মতের জন্য আল্লাহ কোন পাঠায় দেয় জিবরাইল যাও গিয়া বলো আমার মায়ের নবীর উম্মত যখন মৃত্যুর 1 বছর আগে তওবা করবে আমি আল্লাহ পাক तमाम জিন্দেগির গুনাহ maaf করিয়া দিব আবার নবীর কাছে এসে মনে পড়ে নবী কাঁদেন জিবরাইল আমাকে খবর দিয়েছেন নবী আর কাঁদিয়েন না আল্লাহ খবর পাঠাইছে যখন আপনার উম্মত 6 মাস আগে খাঁটি দিলে তওবা করবে আল্লাহ तमाम জিন্দেগির গুনাহ maaf করিয়া দিবে এবার নবী কাঁদেন বলে 6 মাস বহুত আমার উম্মত জানবে না 6 মাস পর মৃত্যু আবার আসিয়া ডাক দিয়ে বলে নবী আর কাঁদতে হবে না নবী কাঁদিয়েন না কেন কাঁদবো না আল্লাহ কোন পাঠায়া দিয়েছেন নবী আপনার যখন 1 মাস আগে তওবা করবে আল্লাহ আপনার উম্মতের तमाम জিন্দেগির গুনাহ maaf করে এবার নবী কাঁদেন কান্না থামে না জিবরাইল দৌড়ে আসে ডাক দিয়ে বলে ওগো মায়ার নবী চোখের বাড়ি মুছে আর সহ্য হয় না আল্লাহ খবর পাঠায়া দিয়েছে 1 সপ্তাহ আগে আপনার উম্মত তওবা করলে আল্লাহ maaf করে দিবে নবীজির চোখের পানি পড়ে না আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আর আমি পাঠাইব না আমার আবিদ কাঁদেন আমার বন্ধু কান্না করে না আমার সহ্য হয় না ডাক দিয়ে বলতেছেন ওগো মায়ার নবী আর কাঁদিয়েন না আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার কোন গুনাহগার পূর্বের গুনাহের প্রতি লজ্জিত হইয়া জিনা করতে সুদ খাইছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমি আল্লাহর নাফরমানি করেছে আপনার কোন উম্মত আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার কোন গুনাহগার মৃত্যুর আগ মুহূর্তে তওবা করে আমি আল্লাহ পাক আপনার तमाम উম্মতের গুনাহগুলোকে maaf করিয়া দিব